জিলহজ মাসের 12 তারিখ আমার নবীর উপর সূরা নসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরা নসর নাজিল হয়। এই সূরা নসর নাজিল হওয়ার পরে আমার নবীজি বুঝে গেছেন যে আমার নবী আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছিলেন, সেজন্য এই সূরাটি নাজিল হওয়ার পর সাহাবা ইকরাম খুশি হয়েছেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন। মানুষের ইন্তেকালের পরে মূলত আত্মীয় স্বজন পরিচিত জন যারা, তারা সকলেই সে যদি জান্নাতি হয় তাকে স্বাগতম জানায়, তাদের সাথে মোলাকাত হয়। সেজন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন তখন কান্না করেছেন, কিন্তু পরবর্তীতে যখন শুনলেন আমার পরে সর্বপ্রথম তুমি আমার সাথে মিলিত হবে, অর্থাৎ তুমি সর্বপ্রথম মৃত্যুবরণ করবে, সেটা শোনার পর তিনি হেসে দিয়েছেন। অর্থাৎ সবার আগে আমি আমার বাবার সাথে রহমতুল্লিল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারবো। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ইন্তেকালের কিছুদিন আগে সফর মাসে যখন অসুস্থ হয়ে গেলেন, সেরকম একটি রাতে হযরত আবু মুয়াইহিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আল্লাহর পেয়ারা হাবিব কবর জিয়ারত করতে গেলেন এবং কবরবাসীদের জন্য দোয়া করলেন। দোয়া করার পরে আমার নবীজি যখন চলে আসছেন, হযরত আবু মুয়াইহিবকে বললেন, ও আবু মুয়াইহিব, আল্লাহ রব্বুল আলামিন আমাকে 2টি প্রস্তাব দিয়েছেন। আমার নবীজি বলেন, ও আয়েশা, তুমি যদি মাথা ব্যথায় ইন্তেকাল করো, মারা যাও, তাহলে তুমি তো সৌভাগ্যবান, কারণ তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমার দাফন কাফনের ব্যবস্থা করব, তোমার জানাজার ব্যবস্থা করব, তোমার জানাজা আমি পড়াবো, সেটা ভালো না? তখন আম্মা জান আয়েশা বললেন, যেটা মেয়েলি স্বভাব, কোনো স্ত্রী তার স্বামীর ভাগ দিতে চায় না, এটা একটা মেয়েলি স্বভাব। আম্মা জান আয়েশাও একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার আগে আমি মারা যাই তাহলে আমার ঘরে আপনি আরেকজন বিবিকে এনে বাসর করবেন, সেটা তো আমি সহ্য করতে পারবো না। এই কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন, সুবহানাল্লাহ। আমার নবীজি শেষ মুহূর্তে লানত করেছেন ইহুদি নাসারাদেরকে, কারণ তারা নবীদের মাজারে গিয়ে সেজদা করত, মাজারে গিয়ে জিয়ারত করবেন, সেখান থেকে ফয়ুজ হাসিল করবেন, সেজদা করার জায়গা নয় মাজার। আল্লাহর পেয়ারা হাবিব ইন্তেকাল করেছেন সোমবার দিন 12ই রবিউল আউয়াল। এর আগের বৃহস্পতিবারটাকে ভয়াবহ বৃহস্পতিবার বলেছে হাদিস শরীফে। তিনি বলেন, আল্লাহর পেয়ারা হাবিব যখন অসুস্থ হয়ে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতির জন্য ডাকতে আসলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও আবু বকরকে ইমামতি করতে বলো। তখন আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার মন তো নরম, তিনি যখন আপনার জায়গায় দাঁড়াবেন তিনি কান্না শুরু করে দিবেন, কান্নার জন্য নামাজ পড়াতে পারবেন না। জীবনের সর্বশেষ নামাজ যেটা আমার নবী বসে বসে পড়িয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি বলেন, এটা ছিল নবীজির জামাতে আদায়কৃত সবশেষ নামাজ, আর সেটা ছিল সোমবার দিনের ফজরের নামাজ। আর ইমাম মুসলিম বলেন সেটা ছিল বৃহস্পতিবারের জোহরের নামাজ। আবু বকর রাদিয়াল্লাহু নবীজির অসুস্থতার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মোট 17 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন। যেই নবী আমাদেরকে না নিয়ে জাহান্নাম থেকে মুক্ত না করে আমার নবী জান্নাতে যাবে না, সেই নবীর শানে আজকে বেয়াদবি হচ্ছে। ইন্ডিয়ার মধ্যে বেয়াদবি হচ্ছে, সেটা ইন্ডিয়ার মুসলমানদের নবী না, শুধু আমাদেরও নবী। আমাদের সবাইকে নিজ নিজ স্থান থেকে এর প্রতিবাদ করতে হবে। আল্লাহর পেয়ারা হাবিব শেষ সময়ে কিছু ওসিয়ত করে গেছেন। আল্লাহর নবী বলছেন, ওয়াসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন, যেটা আজকে খুতবার মধ্যে বিস্তারিত আছে। এসে অনুমতি প্রার্থনা করলেন, 3 বার সালাম দিলেন, তৃতীয়বার আমার নবীজি চিনতে পারলেন, অনুমতি দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার নবীকে সালাম দিয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন যে আপনার রূহ কবজা করার জন্য, আপনাকে আল্লাহর মেহমান হিসেবে নিয়ে যাওয়ার জন্য। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার রূহ কবজা করব, আর যদি অনুমতি না দেন আমি ফিরে যাব। ওয়ানাস্তাঈনুহু ওয়ানাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى وإذا قال الله تعالى عز وجل إنك ميت وإنهم ميتون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, পবিত্র রবিউল আউয়াল মাস ব্যাপী রহমতুল লিল আলামিন নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সবসে আলা, দোনো আলম কা দুলহা নবী, আল্লাহর প্রিয় হাবিব নবী রহমতুল লিল আলামিন হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে ধারাবাহিক আলোচনা, প্রিয় নবীজির শান মান নিয়ে আলোচনা, নবীজির চরিত্র সম্পর্কে আলোচনা, এই পুরা মাসব্যাপী আলোচনা হচ্ছে। যে আলোচনা করে আলহামদুলিল্লাহ যারা আলোচক তারা দামি হচ্ছেন, যারা শ্রোতা তারাও দামি হচ্ছেন। নবীর শান মান আলোচনা করে নবীর শান বাড়ানো আমাদের দ্বারা সম্ভব নয়, কারণ স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনই নবীর শান বাড়িয়েছেন। আমরা সেই নবীর শান, সেই নবীর জীবনী আলোচনা করে মূলত আমরা নিজেদেরকে দামি করি। সে আলোচনা শ্রবণ করে মূলত আমরা নিজেদেরকে দামি করি। আলহামদুলিল্লাহ, আজকে যেহেতু রবিউল আউয়াল মাসের চতুর্থ জুমা, খুতবাওয়ালা আল্লামা ইবনে নাবাত রাহমাতুল্লাহ আলাইহি, উনিও আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের ঘটনাগুলি বর্ণনা করেছেন। সেই সুবাদে আমি সূরা দোহার 2টি আয়াত এবং সূরা জুমারের একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি। ওফাত অর্থ হলো পূর্ণতা লাভ করা। মানুষের হায়াতের যখন পূর্ণতা লাভ হয় তখন তারা মৃত্যুবরণ করে, সেজন্য মৃত্যুকে ওফাত বলা হয়। আবার ইন্তেকালও বলা হয়। ইন্তেকাল অর্থ হলো ইহ জগৎ থেকে পরজগতে, ইহকাল থেকে পরকালে স্থানান্তর হওয়া। আমাদের নবীজি উনিও ইন্তেকাল করেছেন, যেটা সূরা জুমারের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। নবীজির ইন্তেকালের ব্যাপারে উলামায়ে কেরাম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ আয়াত এর বাস্তবায়ন মাত্র। মূলত আমাদের নবী এবং অন্যান্য নবীরা সকলেই মৃত্যুর পরে পুনরায় জীবিত থাকেন। সকল নবীদেরকে আল্লাহ তাআলা
রিজিক দেন, কবরের মধ্যে তারা জীবিত। তবে আমাদের নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য পরকাল ইহকালের চাইতেও শ্রেয়, পরকাল ইহকালের চাইতেও উত্তম। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওফাত যে হবে সেটা আগেভাগেই জানতেন। তার বেশ কিছু প্রমাণ আমরা হাদিস শরীফের মধ্যে পাই। যেমন বিদায় হজের দিন জামারাতুল আকাবার, বড় শয়তান যেটাকে আমরা বলি, সেখানে দাঁড়িয়ে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিদের উদ্দেশ্যে বলেন, খুযু আন্নী মানাসিকাকুম ফালাআল্লী লা আহাজ্জু বা'দু আমি হাযা। হে আমার সাথীরা, তোমরা আমার কাছে হজ এবং ওমরা সম্পর্কে বিভিন্ন মাসালা মাসাইল জেনে নাও, হজের বিভিন্ন বিধি বিধান সম্পর্কে শিখে নাও, কারণ আমি এই বছরের পর আর হজ করতে আসতে পারবো না। মূলত বিদায় হজের দিনে আমার নবীজি ঘোষণা করে দিয়েছেন যে এটাই আমার জীবনের শেষ হজ, সুতরাং তোমরা হজের যত বিধিবিধান আছে তা আমার কাছ থেকে জেনে নাও। জিলহজ মাসের 12 তারিখ আমার নবীর উপর সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরা নসর নাজিল হয়। এই সূরা নসর নাজিল হওয়ার পরে আমার নবীজি বুঝে গেছেন যে আমার নবী আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছিলেন, সেজন্য এই সূরাটি নাজিল হওয়ার পর সাহাবায়ে কিরাম খুশি হয়েছেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন। এই সূরার মধ্যে কি আছে? আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় চলে আসবে। সাহায্য এবং বিজয়ের সুসংবাদ দেয়া হচ্ছে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং আপনি মানুষদেরকে দলে 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 আল্লাহর দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করতে দেখবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা তাসবিহ বর্ণনা করুন। ফাসাব্বিহ বিহামদি, আপনার পালনকর্তার প্রশংসা করুন। ওয়াস্তাগফিরহু, এবং ইস্তেগফার করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি ক্ষমাকারী। এই সূরাটির মধ্যে মূলত আমার নবীজি যেই দাওয়াতি কাজ করেছেন সেই দাওয়াতি কাজের সফলতার পূর্বাভাস দেয়া হয়েছে। দলে দলে মানুষ ইসলাম কবুল করবে, বিভিন্ন দেশসমূহ বিজয়ী হবে, মুসলমানরা সব জায়গায় বিজয়ী হবে। এই সূরা যখন নাজিল হলো, সাহাবায়ে কিরাম খুশি হলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন। ওনাকে প্রশ্ন করা হলো, এই সূরার মধ্যে তো মুসলমানদের জন্য সুসংবাদ রয়েছে, আপনি কাঁদছেন কেন? আবু বকর সিদ্দিক বলেন, এই সূরার মধ্যে আমি তো আমার দয়াল নবীর বিদায়ের বার্তা খুঁজে পাচ্ছি। আমি তো আমার নবী আমাদের ছেড়ে চলে যাবেন সেই সংবাদ পাচ্ছি, সেজন্যই আমি কান্না করছি। এক মহিলা মাঝে মধ্যে আল্লাহর প্যারা হাবিবের কাছে মাসালা মাসাইল জানতে আসতেন। মদিনার আমার নবীর মসজিদে নববীতে আসতেন, অনেক দূর থেকে আসতেন, বছরে 1-2 বার আসতেন। 11 হিজরিতে আমার নবীজি ওই মহিলাকে বললেন, তুমি এই বছর আমার কাছ থেকে মাসালা মাসাইল ভালো করে শিখে চলে যাও, আগামী বছর যখন আসবে তখন তুমি আমাকে পাবে না, তখন তুমি আবু বকরকে পাবে। তুমি তখন আবু বকরের কাছে তোমার মাসালা সমূহ জেনে নিবে। আল্লাহর প্যারা হাবিব বলেন, জিব্রাইল প্রতি বছর রমজান মাসে আমাকে একবার একবার কোরআন তেলাওয়াত করে শোনাতেন, কিন্তু যেই বছর আমি ইন্তেকাল করব সেই বছর রমজান মাসে জিব্রাইল আমাকে 2 বার কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। এবং আমার নবী বলেন, আমার ধারণা এটাই হলো আমার জীবনের শেষ রমজান। এমনকি নবীজি প্রতি বছর
রমজান মাস এলে 10 দিন এতেকাফ থাকতেন। যে বছর আমার নবীর শেষ রমজান, সেই বছর আমার নবীজি 20 দিন এতেকাফ থেকেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি কানে কানে কি যেন বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন, আবার কি যেন বললেন, হাসতে লাগলেন। আম্মাজান আয়েশা যখন জিজ্ঞেস করলেন, ফাতেমা বলেন, আমার নবীজি আমাকে প্রথমবার বলেছেন তিনি আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না। সেটা শুনে আমি কান্না শুরু করে দিয়েছি। তখন আমার নবীজি আমাকে কাছে ডেকে বললেন, আমার ইন্তেকালের পরে আমার বংশ থেকে, আমার পরিবার থেকে সর্বপ্রথম তুমি আমার সাথে মিলিত হবে। অর্থাৎ আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তুমি ইন্তেকাল করবে। দেখা গেছে আমার নবীজির ইন্তেকালের পরে মাত্র 6 মাস পরে আমার নবীর বংশ থেকে, পরিবার থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। এখানে একটা জিনিস আমাদের জন্য জানার বিষয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের কথা শুনে হেসেছেন, আমার নবীর পরে ইন্তেকাল করবেন। তাহলে বোঝা যাচ্ছে মানুষ দুনিয়ার জীবনের পরে কবরের একটা জীবন আছে, সেখানে একটা জগৎ আছে, সেখানে প্রত্যেক আত্মীয়ের সাথে মিলিত হবে। আপনি আপনার মা বাবাকে হারিয়ে ফেলেছেন, তারা যদি জান্নাতি হয়, আপনিও যদি জান্নাতি হন, তাহলে আপনার মৃত্যুর পরে আপনার মৃত মা বাবার সাথে আপনি মিলিত হতে পারবেন না। এমনকি ওলামায়ে কেরাম বলেছেন সেখানে একে অপরের সাথে সাক্ষাৎ করবে। যেই মৃত আজ মৃত্যুবরণ করেছে তার পূর্বে যারা মৃত্যুবরণ করেছে তারা তাকে স্বাগতম জানাবে। আজকে আমি মৃত্যুবরণ করেছি, আমার পূর্বে আমার মা বাবা ভাই বোন যারা যারা মৃত্যুবরণ করেছে, যারা যারা জান্নাতি, তারা তাদের রূহসমূহ আমাকে স্বাগতম জানাবে। এখন সেই সময় আমি সবার কথা জিজ্ঞেস করব, অমুক কই, তমুক কই। তখন তারা জিজ্ঞেস করবে, কই অমুক তো আসে নাই। ধরেন আমি জিজ্ঞেস করব আমার অমুক ভাই কই, তারা বলবে সে তো আসে নাই। তখন আমি বলবো সে তো আজ থেকে আরো 2 বছর আগে মারা গেছে। তখন সকলে বুঝতে পারবে তার রূহটা আল্লাহ রাব্বুল আলামিন সিজ্জিনে নিয়ে গেছেন। জাহান্নামীদের রূহ যেখানে থাকে সেখানে বন্দি করা হয়েছে। মানুষের ইন্তেকালের পরে মূলত আত্মীয় স্বজন, পরিচিত জন যারা, তারা সকলেই সে যদি জান্নাতি হয় তাকে স্বাগতম জানায়, তাদের সাথে মোলাকাত হয়। সেজন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, তখন কান্না করেছেন। কিন্তু পরবর্তীতে যখন শুনলেন আমার পরে সর্বপ্রথম তুমি আমার সাথে মিলিত হবে, অর্থাৎ তুমি সর্বপ্রথম মৃত্যুবরণ করবে, সেটা শোনার পর তিনি হেসে দিয়েছেন। অর্থাৎ সবার আগে আমি আমার বাবার সাথে, রহমতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারবো। সবাই বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেন। সেই বছর সফর মাসের শেষ দিকে তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ অবস্থায় একদিন মধ্যরাতে তিনি ওনার আজাদকৃত গোলাম হযরত আবু মুয়াইহিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আমার নবীজি জান্নাতুল বাকির মধ্যে জিয়ারতে গেলেন। মধ্যরাতে আমার নবী, শবে বরাতের হাদিসের মধ্যেও পায় আমার নবী গভীর রাতে কবর জিয়ারত করতে গেছেন। আমার নবীর ইন্তেকালের কিছুদিন আগে সফর মাসে যখন অসুস্থ হয়ে গেলেন, সেরকম একটি রাতে হযরত আবু মুয়াইহিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আল্লাহর পেয়ারা হাবিব কবর জিয়ারত করতে গেলেন এবং কবরবাসীদের জন্য দোয়া করলেন। দোয়া করার পরে আমার নবীজি যখন চলে আসছেন, হযরত আবু মুয়াইহিবকে বললেন, ও আবু মুয়াইহিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টি প্রস্তাব দিয়েছেন। 1 নাম্বার প্রস্তাব হলো, আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আমি আপনাকে দুনিয়ার ধনভাণ্ডারের চাবিসমূহ দিব এবং দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দিব, এরপরে আমি আপনাকে জান্নাত দিব। আমার আল্লাহ আমাকে এই প্রস্তাব দিয়েছেন
এবং দ্বিতীয় প্রস্তাব দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে নিয়ে যাবেন, আল্লাহর সান্নিধ্য দান করবেন, আল্লাহর নৈকট্য দান করবেন এবং আমাকে জান্নাত দিবেন। তখন আবু মুয়াইহিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম প্রস্তাব কি গ্রহণ করেন নাই? আপনি প্রথম প্রস্তাব গ্রহণ করতে পারেন নাই? অর্থাৎ আপনি দুনিয়াতে আরামায় এসে থাকবেন, ধনে সম্পদে জনে আপনার অভাব থাকবে না, দুনিয়ার ধনভাণ্ডারের চাবিসমূহ আপনার হাতে থাকবে, আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পাবেন এবং অবশেষে আপনি জান্নাতে যেতে পারবেন। আপনি কি প্রথম প্রস্তাবটি গ্রহণ করেন নাই? তখন আমার নবী বললেন, লাকাদ আখারতা লিকা রাব্বি ওয়াল জান্নাহ। ও আবু মুয়াইহিব, আমি আমার প্রভুর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য এবং জান্নাত পাওয়ার প্রস্তাব, যেটা দ্বিতীয় প্রস্তাব, সেটাই গ্রহণ করেছি। অর্থাৎ আমি আর দুনিয়াতে থাকতে চাই না, বরং আমি আমার আল্লাহর সাথে মোলাকাত করতে চাই। আমি সেই প্রস্তাবটাই গ্রহণ করেছি। তাহলে বুঝা যাচ্ছে আমার নবীজি যদি চাইতেন উনি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকতে পারতেন। আমার নবীজি যদি চাইতেন দুনিয়ার ধনভাণ্ডারের চাবি আমার নবী গ্রহণ করতে পারতেন। কিন্তু আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি তো সে দায়িত্ব পালন করেছি, এখন আমি আমার আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়াই আমার জন্য বেহতর। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি থেকে ঘরে ফিরে আসলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচণ্ড মাথা ব্যথায় মাথার মধ্যে পট্টি বেঁধে বসেছিলেন এবং বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা চলে যাচ্ছে ব্যথায়। আল্লাহর প্যারা হাবিব বললেন, তোমার মাথা না, বরং আমার মাথা ব্যথায় চলে যাচ্ছে। আমার নবী তো তখন অসুস্থ। আমার নবীজি বলেন, ও আয়েশা, তুমি যদি মাথা ব্যথায় ইন্তেকাল করো, মারা যাও, তাহলে তুমি তো সৌভাগ্যবান, কারণ তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমার দাফন কাফনের ব্যবস্থা করব, তোমার জানাজার ব্যবস্থা করব, তোমার জানাজা আমি পড়াবো, সেটা ভালো না? তখন আম্মা জান আয়েশা বললেন, যেটা মেয়েলি স্বভাব, কোনো স্ত্রী তার স্বামীর ভাগ দিতে চায় না, এটা একটা মেয়েলি স্বভাব। আম্মা জান আয়েশাও একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার আগে আমি মারা যাই তাহলে আমার ঘরে আপনি আরেকজন বিবিকে এনে বাসর করবেন, সেটা তো আমি সহ্য করতে পারবো না। এই কথা শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন, সুবহানাল্লাহ। বুখারী শরীফের 4098 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আল্লাহর নবী যখন অসুস্থ, শেষ সময় সফর মাসের শেষের দিকে, আল্লাহর প্যারা হাবিব উনার যে স্ত্রীরা ছিল, স্ত্রীদের ঘরের মধ্যে পালা করে থাকতেন। আমার নবীর ছোটবেলায়ও দেখলাম, ওনার জীবনী ঘেটে আমরা দেখেছি, উনি দুধমা, উনার ঘরের মধ্যে দুধ মায়ের দুধ পান করেছে, ডান দুধটা পান করতেন, বাম দুধটা রেখে দিতেন দুধ বাইয়ের জন্য। ইন্তেকালের আগ মুহূর্তে দেখা যাচ্ছে আমার নবীজি কারো প্রতি না ইনসাফি করতেন না। সেই সময়ও, অসুস্থকালীন সময়েও স্ত্রীদেরকে সমান অধিকার দিতেন। যার পালা যেদিন তার ঘরের মধ্যে আমার নবীজি থাকতেন। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে থাকাকালীন আমার নবীজি বেশি অসুস্থ হয়ে গেলেন। তখন আমার নবীজি মাইমুনার ঘরের মধ্যে অন্যান্য বিবিদেরকে ডাকলেন, ডেকে তাদেরকে বললেন যে আমি তো প্রচণ্ড অসুস্থ, নড়াচড়া করো আমার জন্য অসম্ভব, তোমরা যদি সবাই আমাকে অনুমতি দাও আমি আমার জীবনের বাকি সময়টুকু আয়েশার ঘরের মধ্যে থাকতে চাই। আমার এই অসুস্থকালীন সময়ে আমি আয়েশার ঘরের মধ্যে আমার বাকি সময়টা থাকতে চাই। তখন সকল বিবিরা আমার নবীকে অনুমতি দিলেন। এরপরে হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর বেটা ফজল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর দিয়ে আমার নবী মাইমুনার ঘর থেকে আম্মাজান আয়েশার ঘরের মধ্যে চলে আসলেন। হাদিস শরীফের মধ্যে আছে, ফাখরাজা ওয়া হুয়া বাইনার রাজুলাইনি তাখুত্তু রিজলাহু ফিল আরদ। যখন দুইজনের কাঁধে ভর দিয়ে আসছিলেন তখন আমার নবীজির পা দুটি মাটিতে দাগ কাটছিল। মাটির মধ্যে পা লেগে থাকলে যেরকম দাগ লেগে যায় সেরকম দাগ লেগে যাচ্ছিল। অর্থাৎ আমার নবীজি সম্পূর্ণ দুর্বল হয়ে গিয়েছিলেন, পাগুলো মাটির সাথে ছেঁচড়াচ্ছে। এমন অবস্থায় হযরত ফজল বিন আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
কাঁধের উপর ভর দিয়ে আল্লাহর পেয়ারা হাবিব হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তশরিফ নিয়ে গেলেন। এরপর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেছিলেন আমার নবীজির নিউমোনিয়া হয়েছে, শ্বাসকষ্ট হয়েছে, তাই তার মুখে ওষুধ ঢেলে দিলেন। নবীজির মুখে যখন ওষুধ ঢেলে দিলেন, আমার নবীজি চোখ খুললেন, জিজ্ঞেস করলেন এই কাজ কে করলো? সবাই বলল আপনার চাচা আব্বাস। তখন আমার নবীজি বললেন আপনি কেন এই কাজ করলেন? আব্বাস রাদিয়াল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে আপনার নিউমোনিয়া হয়েছে, তাই আপনার মুখে আমি কয়েক ফোঁটা ওষুধ দিয়েছি। তখন আমার নবীজি বললেন ওটা তো শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, আল্লাহ আমাকে তা থেকে মুক্ত রেখেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। নিউমোনিয়া রোগটাকে আমার নবী বলছেন এটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। আমার নবী বলছেন আমাকে আল্লাহ তাআলা এই রোগ থেকে হেফাজত করেছেন। এরপর বুখারী শরীফের 4058 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা বলেন আমার ঘরে নবীজির অসুখ আরও বেড়ে গেল। তখন তিনি বললেন আমার উপর 7 মশক পানি ঢেলে দাও, যে মশকগুলোর মুখ খোলা হয় না এমন মশকের পানি আমার উপর ঢেলে দাও, অর্থাৎ আমাকে গোসল করাও। তখন 7 মশক পানি আনা হলো এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বড় গামলা ছিল, বড় গামলার মধ্যে আমার নবীকে বসানো হলো। বসানোর পরে আমার নবীর উপর 7 মশক পানি ঢালা হলো। এরপর আল্লাহর নবীজি ইশারা করলেন যে যথেষ্ট হয়েছে, তোমরা আমার জন্য যথেষ্ট করেছ। এরপরে নবীজি মসজিদে গেলেন, মসজিদে গিয়ে নামাজ পড়ালেন এবং মুসলমানদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। আল্লাহর পেয়ারা হাবিব মসজিদের মধ্যে মাথায় পট্টি বাঁধা অবস্থায় আমার নবীজি মসজিদে গেলেন এবং হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার নবীকে মিম্বরে ধরে বসিয়ে দিলাম। তিনি বললেন ফজল তুমি লোকদের মাঝে ঘোষণা করে দাও। ফজল মানুষজনকে ডেকে আনলেন, সবাই জড়ো হয়ে গেল। আমার নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ভাষণ দিলেন। তিনি বললেন হে লোক সকল, আমার সময় শেষ হয়ে এসেছে, আমি তো তোমাদের ছেড়ে চলে যাব, তোমাদের থেকে বিদায় নিতে এসেছি এবং আমি আজকে আমার স্থলাভিষিক্ত কে হবে সেটাও নির্ণয় করে দিব, আমার পরে কে খলিফা হবে সেটাও আমি নির্ণয় করে দিব। তোমাদের কেউ আমার কাছে কিছু পাওনা থাকলে বলো, নির্ভয়ে বলো, এবং আমি কারো কাছে কিছু পাওনা থাকলে সেটাও বলো, আর কারো মনে কোনো ধরনের সংশয় থাকলে, সন্দেহ থাকলে সেটাও বলো। আজকে সব ধরনের দায়িত্ব থেকে, পাওনা থেকে আমি দায়মুক্ত হতে চাই। আমি শেষবারের মতো তোমাদের কাছ থেকে দায়মুক্ত হতে চাই। কেউ কি আমার কাছে কোনো পাওনা পাবে কিনা, এমনকি কারো পিঠের মধ্যে আমি যদি অন্যায়ভাবে চাবুক দিয়ে আঘাত করি সেটার বদলাও তোমরা আজকে নিতে পারবে। আমার পিঠ এখনো আছে, তোমাদের পিঠে যদি আমি কোনো সময় একটা লাঠি দিয়ে অন্যায়ভাবে বাড়ি দিই সেটার প্রতিশোধ আজকে আমার কাছ থেকে নিয়ে ফেলো, কারণ আমি দায়মুক্ত হতে চাই। দেখেন মানুষের হক কিভাবে আমার নবীজি আদায় করে দিচ্ছেন। কেউ যদি আমার কাছ থেকে টাকা পয়সা পাও সেটাও বলো, আমি সেটাও পরিশোধ করে দিব। তখন একজন দাঁড়ালেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে 3 দিরহাম পাই। আমার নবী জিজ্ঞেস করলেন কিসের 3 দিরহাম? এটা জিজ্ঞেস করার আপনার অধিকার আছে। তখন ওই ব্যক্তিটি পুরা ঘটনা বর্ণনা করলেন। আমার নবীজির মনে পড়ে গেল। যখন সাথে সাথে হযরত ফজল ইবনে আব্বাসকে বললেন হে ফজল ইবনে আব্বাস, আমার নবীজির সাথে টাকা পয়সা নিয়ে আসছেন, বলছে এখান থেকে 3 দিরহাম তাকে দিয়ে দাও। এরপর আরেকজন উঠে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন। আমার নবী তো বিভিন্ন সাহাবীকে অনেক দায়িত্ব দিয়েছে, কাউকে টাকা পয়সা পৌঁছিয়ে দিতে, জাকাতের টাকা পৌঁছিয়ে দিতে, এরকম দায়িত্ব দিয়েছেন না? তো একজন দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দিয়া 3 দিরহাম খিয়ানত করেছি। আমার নবী তাকে জিজ্ঞেস করলেন কেন খিয়ানত করেছ? তখন ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ অভাবের তাড়নায় আমি খিয়ানত করেছিলাম, এখন আমি সেই 3 দিরহাম আপনাকে ফেরত দিতে চাই। আমার নবীকে সেই 3 দিরহাম ফেরত দিল। আরেকজন উঠে বলে ইয়া রাসূলুল্লাহ আমি হলাম মুনাফিক, নাউযুবিল্লাহ, আমি মুনাফিক, আমি ধ্বংস হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? আমার এই নেফাকি থেকে যাতে মুক্ত হতে পারি সেজন্য দোয়া করেন। তখন আমার নবীজি তার জন্য দোয়া করলেন, সে যেন নেফাকি থেকে মুক্ত থাকতে পারে সেজন্য আমার নবীজি দোয়া করলেন। এটা আল বিদায়া ওয়ান নেহায়া 5ম খণ্ডের
92, 193 নম্বর এই ঘটনাটি লেখা হয়েছে। এরপর বুখারী শরীফের 4098 নম্বর হাদিসে আছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জ্বরের প্রচণ্ডতায় আমার নবীজি যখন অস্থির হয়ে যেতেন, তখন কালো একটা চাদর ছিল, চাদর দিয়ে মুখ ঢেকে ফেলতেন। মুখ ঢাকার পরে আমার নবীজি জ্বরের প্রকোপের মধ্যে বলতেন, লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের উপর লানত, আত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদ, তারা নবীদের কবর সমূহকে মসজিদ বানিয়েছে, সেজদার জায়গা বানিয়েছে। আমার নবী ইহুদি নাসারাদেরকে লানত করেছেন। কি জন্য? তারা নবীদের কবর সমূহকে পূজা করত, সেজদা করত, মাজার বানিয়েছে। মাজার মানে একটা হলো জিয়ারতের স্থান, আর একটা হলো সেখানে গিয়ে ইবাদত করা, ওই মাজারকে সামনে নিয়ে সেজদা করা। সেজন্য ইহুদি নাসারাদেরকে আমার নবীজি জীবনের শেষ মুহূর্তে লানত করেছেন। এখন যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মাজারের মধ্যে গিয়ে সেজদাকারীদেরকে লানত করেছেন, সেখানে আমরা নবী তো নয়, আল্লাহর ওলিদের মাজারে কেমনে সেজদা করবে? যারা নবীদের ওলিদের মাজারে গিয়ে সেজদা করেন তাদের জন্য এই হাদিসের মধ্যে শিক্ষা আছে। এটা বুখারী শরীফের হাদিস। আমার নবীজি শেষ মুহূর্তে লানত করেছেন ইহুদি নাসারাদেরকে, কারণ তারা নবীদের মাজারে গিয়ে সেজদা করত। মাজারে গিয়ে জিয়ারত করবেন, সেখান থেকে ফয়ুজ হাসিল করবেন, সেজদা করার জায়গা নয় মাজার। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সূরা ফালাক এবং সূরা নাস পড়ে হাতের মধ্যে ফুঁক দিয়ে সারা শরীরে মাসে করতেন। শেষ মুহূর্তে আমার নবী দুর্বল হয়ে গিয়েছিলেন বলে আমি নিজেই পড়তাম। আয়েশা বলেন, আমি সূরা ফালাক সূরা নাস পড়ে আমার নবীর হাতের মধ্যে ফুঁক দিতাম। আমার নবীজি সারা শরীর মাসে করতেন। আমি ফুঁক দিতাম আমার নবীর হাতে, আমার নবী নিজে নিজে মাসে করতেন। শেষ সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, খাইবর বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু নিশ্চিন্ত হলেন, তখন বনু নজির গোত্রের অন্যতম নেতা কোষাধ্যক্ষ সাল্লাম বিন মিশকামের স্ত্রী জৈনব বিনতুল হারেস, সে ইহুদি ছিল। সে খাইবর বিজয়ের পরে আমার নবীকে ছাগলের মাংস বুনা বোনা করে আমার নবীর সামনে পাঠালেন। আমার নবী ছাগলের রান বেশি পছন্দ করতেন। সেটা যখন বুনা বোনা পাঠালেন, তার মধ্যে সে একদম ভালো করে একদম কষিয়ে কষিয়ে সেখানে বিষ ঢুকিয়ে দিল। খাইবরের যুদ্ধের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা মুখের মধ্যে দিলেন, চাবানোর সাথে সাথে ওই ছাগলের মাংস থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে বিষ আছে, আপনি খাবেন না। তা আমার নবীজি বলছেন, ইন্না হাযাল আজমা লা ইউখবিরুনি আন্নাহু মাসমুম, এই ছাগলের মাংস থেকে আমাকে বলা হচ্ছে এর মধ্যে বিষ মিশ্রিত আছে। তা আমার নবীর সাথে আরেকজন সাহাবী ছিলেন, তিনি খেয়ে ফেলেছিলেন ততক্ষণে। উনি তো সেখানে সাথে সাথে মারা গেলেন, কিন্তু আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিলেন, কিন্তু এরপরও তো বিষ ক্রিয়া রয়ে গেছেন। তখন ওই মহিলাকে ডাকা হলো। আমার নবীজি তাকে জিজ্ঞেস করলেন, তুমি এই কাজটি কেন করলে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয়েছিল আপনি মিথ্যা নবী। যদি আপনি মিথ্যা নবী হতেন তাহলে এই বিষ খেলে আপনি যদি মারা যেতেন তাহলে আমরা একজন মিথ্যাবাদী থেকে নিষ্কৃতি পেতাম, আর আপনি যদি সত্য নবী হন তাহলে আপনার এই বিষ দিয়ে কোনো ক্ষতি হবে না। তখন আমার নবী তাকে মাফ করে দিলেন। কিন্তু তার এই বিষকে আরেকজন মুসলমান সাহাবী যে ইন্তেকাল করেছেন, ওই মহিলাকে আমার নবী মাফ করে দিয়েছেন, কিন্তু ওই সাহাবীর যে মৃত্যু হয়েছে সেজন্য তাকে হত্যা করা হলো। তা আমার নবীজি শেষ বয়সে আয়েশা সিদ্দিকাকে বলেন, হে আয়েশা, খাইবরের মধ্যে যেই বিষ আমার শরীরের ভিতর ঢুকেছে, আমার মনে হচ্ছে আমার শরীরের রক্তসমূহ সব ছিঁড়ে যাচ্ছে ওই বিষক্রিয়ায়। সেজন্য ওলামায়ে কেরাম বলেন, আমার নবী সে খাইবরের বিষক্রিয়ার কারণে যেহেতু ইন্তেকাল হয়েছে, সেহেতু আমার নবী শহীদ মুত হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বুখারী শরীফের 5648 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, তখন ওনার প্রচণ্ড জ্বর, শেষ সময়ে প্রচণ্ড জ্বর ছিল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কঠিন জ্বরে আক্রান্ত। কিভাবে বুঝলেন? আমার নবীর কপালে হাত দিয়েছেন। হাত দিলে রুগী দেখতে দেওয়াটা সুন্নত,
রুগী দেখতে গিয়ে কপালে হাত দিয়ে দেখে এটা আমার নবীজির সুন্নত। সাহাবায়ে কেরাম সে সুন্নত পালন করতেন। কপালে যখন হাত দিলেন দেখছেন আমার নবী জ্বরে পুড়ে যাচ্ছে, প্রচণ্ড জ্বর। তখন আমার নবীজি বললেন, ইন্নি ও আকু কামা ইউ আকু রাজুলানি মিনকুম, তোমাদের দুই ব্যক্তির যতটুকু জ্বর ততটুকু জ্বর আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। তো দুইজন ব্যক্তির সমপরিমাণ জ্বর আল্লাহ আমাকে দিয়েছেন। তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আপনি ডাবল সওয়াব পাচ্ছেন। ডবল জ্বর মানে ডবল সওয়াব। তখন আমার নবীজি বললেন, একজন মুসলমান সামান্য মুসিবতে যখন আক্রান্ত হয়, যদি তার পায়ে যদি একটা সামান্য কাঁটাও বিদ্ধ হয়, এই ক্ষুদ্র কাঁটা কষ্ট, কাঁটা বিদ্ধ হওয়ার কষ্ট সে যখন ভোগ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ মাফ করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য যারা মুমিন ঈমানদার তারা যে কোনো মুসিবতে পড়লে ঘাবড়ে যায় না, বরং তারা এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, সেখানে ধৈর্য ধারণ করে এবং গুনাহ যে মাফ হচ্ছে সেটার উপর তারা খুশি হয়। সেজন্য আমরা যখন বিপদ আপদ আসবে তখন ধৈর্য হারা হব না, বরং আল্লাহর উপর ভরসা করব এবং গুনাহ মাফ হচ্ছে মনে করে আমরা শান্ত থাকব। এরপরে হাদিস শরীফের মধ্যে ভয়াবহ বৃহস্পতিবারের ঘটনা। ভয়াবহ বৃহস্পতিবার, আমার নবীর ইন্তেকালের 5 দিন আগে যে বৃহস্পতিবার ছিল, আল্লাহর পেয়ারা হাবিব ইন্তেকাল করেছেন সোমবার দিন 12ই রবিউল আউয়াল। এর আগের বৃহস্পতিবারটাকে ভয়াবহ বৃহস্পতিবার বলেছে হাদিস শরীফে। বুখারী শরীফের 4088 নম্বর হাদিস। আল্লাহর পেয়ারা হাবিবের যখন জ্বর এবং রোগ জ্বালা প্রবলভাবে দেখা দিল, তখন তিনি বললেন, তোমরা আমার কাছে আসো। সাহাবায়ে কেরাম সবাই জমা হলো এবং আল্লাহর পেয়ারা হাবিব বলেন, আমি তোমাদেরকে কিছু লিখে দিতে চাই। যখন আমার নবী বললেন, তোমরা আমার জন্য কিছু আনো, তখন তার কাগজ ছিল না। তখন যেটার উপর লেখা হতো, পাথরের পাতের উপর লেখা হতো, গাছের টুকরার উপর লেখা হতো, আমার জন্য কিছু নিয়ে আসো, আমি কিছু লিখে দিব। তখন ওই সাহাবীদের মধ্যে মতভেদ সৃষ্টি হলো। কেউ কেউ বলছে আল্লাহর নবী এগুলা রোগের কারণে, প্রচণ্ড জ্বরের কারণে প্রলাপ বকছে, জ্বর বেশি হলে প্রলাপ বকে না। আর কেউ কেউ বলছে না, আল্লাহর নবী বলছেন যেহেতু সেহেতু আনতে হবে। আবার একটু জিজ্ঞেস করি, আবার গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কি এই নিয়ে আসবো, পাথর নিয়ে আসবো, বড় ধরনের একটা পাথর, আর কালি নিয়ে আসবো লেখার জন্য? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়ে গেলেন। তাদেরকে বলছে, সাথে সাথে তারা সেটা করা উচিত ছিল, কিন্তু তারা সেখানে হই হট্টগোল শুরু করে দিল। কেউ বলছে আনো, কেউ বলতে আনিও না, কেউ বলতেছে আল্লাহর নবী প্রলাপ বকছেন। এই কথাগুলো শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়ে গেলেন এবং তাদেরকে বললেন, দাউনি ফাল্লাজি আনা ফিহি খায়রুম মিন্না তাদউনি ইলাই, তোমরা এখান থেকে সবাই বের হয়ে যাও। সবাইকে আল্লাহর নবী তখন বের করে দিলেন। তো তখন আমার নবীজি কি লিখতে চেয়েছিলেন, এটা একটা রহস্যজনক কথা। এই ব্যাপারে আরেক হাদিসের মধ্যে আমরা দেখতে পাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন আসলেন তখন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার কাছে কোনো একটা হাড় বা পাত নিয়ে আসো, পাত। আমি আবু বকর সম্পর্কে একটি দলিল লিখে দেব, যাতে তার সাথে কেউ বিরোধিতা করতে না পারে। তখন আব্দুর রহমান উঠতে যাবেন, এমন সময় আমার নবীজি বললেন, আবাল্লাহু ওয়াল মুমিনুনা আন ইয়াখতালিফা আলাইকা ইয়া আবা বকর, অর্থাৎ আবু বকরকে, আবু বকরের বিরোধিতা করবে তাদেরকে আল্লাহ প্রতিরোধ করবেন। যারা আবু বকরের বিরোধিতা করবে আল্লাহ তাদের প্রতিরোধ করবেন এবং মুমিনগণ আবু বকরের বিরোধীদেরকে প্রত্যাখ্যান করবে। সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিরোধিতা করে শিয়ারা, আমার নবীজি বলছেন আবু বকরের বিরোধিতা যারা করবে তাদেরকে আল্লাহ প্রতিরোধ করবেন এবং মুমিনরা তাদেরকে প্রত্যাখ্যান করবেন। শিয়ারাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেলাফতকে মানতে পারেনি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের যোগ্যতা ঘোষণা করেছেন বিভিন্ন কাজে কামের মাধ্যমে। ইমাম আহমদ, ইমাম আবু দাউদ আব্দুল্লাহ ইবনে জামআ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যখন নবীজি অসুস্থ হয়ে যান তখন কতিপয় মুসলমানের সাথে আব্দুল্লাহ বিন জামআ বলেন, আমিও সেখানে গেলাম। বেলাল রাদিয়াল্লাহু নামাজের সময় হলে আল্লাহর পেয়ারা হাবিবকে ডাকতে আসলেন। তখন আমার নবীজি বললেন, কাউকে বলো নামাজটা পড়াই দিতে, আমি আজকে আর পারবো না। নবীজি বেশি অসুস্থ হয়ে গেলেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হুজরা থেকে বের হয়ে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। তিনি তখন ওমর রাদিয়াল্লাহু দেখলেন, উনাকে বললেন যে আল্লাহর পেয়ারা হাবিব বলেছেন নামাজ পড়িয়ে দিতে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহুর কণ্ঠ ছিল একটু ভারী। আমার নবী হুজরা থেকে শুনছেন। যখন শুনলেন সাথে সাথে আমার নবী হুজরা থেকে মাথা বের করে দিলেন। বের করবেন, লা 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 ইউসাল্লি বিন্নাসি ইল্লা ইবনে আবু কুহাফা। আবু বকরের আরেকটা নাম হলো আবু কুহাফা। হয়তো না না না, আবু কুহাফা তথা আবু বকর ছাড়া আর কেউ মুসলমানদের নামাজ পড়াবে না। আমার নবীজি বলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়িয়ে শেষ করে দিলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আফসোস করলেন এবং আবু জামাকে ধরলেন। বলে যে তোমাকে কি আল্লাহর নবী বলেছিল আমি নামাজ পড়ানোর জন্য? বলে যে না, আপনি স্বাভাবিকভাবে বলছেন, কাউকে বলো নামাজ পড়াইতে। তা আমি এসে দেখি আবু বকর নাই, সেজন্য আপনাকে বলছি, আমি বুঝতে পারিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব লজ্জিত হলেন এবং খুব আফসোস করলেন। কারণ আমার নবীর উপর একমাত্র যোগ্য হিসাবে ইমামতির দায়িত্ব আমার নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন, যেটা বুখারী মুসলিম শরীফের মধ্যে মুত্তাফাকা আলাই হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর প্যারা হাবিব যখন অসুস্থ হয়ে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতির জন্য ডাকতে আসলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও আবু বকরকে ইমামতি করতে বলো। তখন আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার মন তো নরম, তিনি যখন আপনার জায়গায় দাঁড়াবেন তিনি কান্না শুরু করে দিবেন, কান্নার জন্য নামাজ পড়াতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো আপনার জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ানোর সেই যোগ্যতা নেই, তিনি কাঁদতে কাঁদতে নামাজ পড়াতে পারবেন না, আপনি বরং ওমরকে বলেন। আমার নবী শুনলেন না। তখন হাফসা, আমার ওমর রাদিয়াল্লাহুর হাফসাকে অনুরোধ করলেন, যিনি আমার নবীর আরেকজন স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু দৌড়ে গেলেন হাফসাকে বলেন, হে হাফসা, তুমি একটু আল্লাহর নবীকে বলো ওমরকে যাতে কি করে নামাজের ইমামতির দায়িত্ব দেয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধমকের সুরে বললেন, তোমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে যুগের যে মহিলা তাদের মতো আচরণ করছো, আমি যেটা বলছি সেটাই করো, আবু বকরকে গিয়ে বলো নামাজ পড়ানোর জন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়ালেন। নামাজ যখন শুরু হলেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের কিছুটা ভালো যখন লাগছে, নামাজ যখন শুরু হলেন, আমার নবী হুজরার মধ্যে থাকতে পারেন না, দুইজনের কাঁধে ভর দিয়ে চলে আসলেন। আমার নবী যখন আসতেছেন সাহাবায়ে কিরাম সবাই আমার নবীর দিকে তাকিয়েছেন। নামাজ ভেঙে ফেলার উপক্রম হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসাল্লা থেকে পিছনে চলে গেলেন। আবু বকরের পাশে আল্লাহর প্যারা হাবিবকে বসিয়ে দিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে নামাজ পড়ালেন, নামাজের ইমামতি করলেন। এটাই আমার নবীর শেষ নামাজের ইমামতি আমার নবী বসে বসে পড়িয়েছেন। আমার নবীকে ফলো করেছেন আবু বকর এবং আবু বকরকে ফলো করছেন পিছনের সমস্ত মুসল্লিরা। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ নামাজ, যেটা আমার নবী বসে বসে পড়িয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি বলেন, এটা ছিল নবীজির জামাতে আদায়কৃত সবশেষ নামাজ, আর সেটা ছিল সোমবার দিনের ফজরের নামাজ। আর ইমাম মুসলিম বলেন সেটা ছিল বৃহস্পতিবারের জোহরের নামাজ। আবু বকর রাদিয়াল্লাহু নবীজির অসুস্থতার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মোট 17 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন। বৃহস্পতিবার থেকে 17 ওয়াক্ত নামাজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এমনকি জুমার নামাজও বৃহস্পতিবার থেকে পরের দিন শুক্রবার জুমার নামাজও সেটাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পড়িয়েছেন। এবং শেষের দিন সোমবার দিন সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়াচ্ছিলেন, আল্লাহর প্যারা হাবিব একটু সুস্থতা বোধ করলেন। যেদিন আমার নবী ইন্তেকাল করবেন সেদিন সোমবার দিন ফজরের বক্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা সরিয়ে দিলেন। আল্লাহর প্যারা হাবিব নিজের মাথা মোবারক বের করে মুসলমানদের নামাজের দৃশ্য দেখতে লাগলেন, মুস্কি মুস্কি হাসতে লাগলেন। যখন আমার নবীর হুজরা থেকে পর্দা সরানো হলো, সাহাবায়ে ইকরাম আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলো। সবাই কিবলা থেকে ঘুরে সবাই আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলো। নামাজ ভঙ্গ করে ফেলার উপক্রম হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতস্তত করছিল কি করবে। তার মনে হচ্ছিল যেন আমার নবী সুস্থ হয়ে আবার ফিরে আসবেন। সবাই আনন্দে এমন আবেগ আপ্লুত হয়ে গেল, মসজিদের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়ে গেল। এটা দেখে আমার নবীর সাথে সাথে আবার সেই হুজরার পর্দাটা টেনে দিলেন, যাতে মানুষ নামাজ নষ্ট না হয়। আমার নবীজি মূলত এটাই দেখছিলেন যে আমার উম্মতেরা নামাজ শিখে ফেলেছে, নামাজ ধরে ফেলেছে। সেটা দেখে মূলত আমার নবীজি মুস্কি মুস্কি হাসছিলেন। ফজরের নামাজের দৃশ্য দেখে আমার নবীজি মুস্কি মুস্কি হাসছিলেন।
সেই নবীর যদি আজকে আমাদের ফজরের নামাজের দৃশ্য মসজিদের দিকে তাকায়, আমার নবীর চেহারা কালো হয়ে যাবে। যেই নবী সারা জীবন আমাদের জন্য কান্না করেছেন, কিয়ামতের ময়দানে যেই নবী আমাদেরকে না নিয়ে জাহান্নাম থেকে মুক্ত না করে আমার নবী জান্নাতে যাবে না, সেই নবীর শানে আজকে বেয়াদবি হচ্ছে। ইন্ডিয়ার মধ্যে বেয়াদবি হচ্ছে, সেটা ইন্ডিয়ার মুসলমানদের নবী না, শুধু আমাদেরও নবী। আমাদের সবাইকে নিজ নিজ স্থান থেকে এর প্রতিবাদ করতে হবে। যেই বেয়াদবি করবে তার বিরোধিতা আমাদের করতে হবে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। পৃথিবীর যে প্রান্ত হোক, সে যত বড় শেঠ হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় মিনিস্টার হোক, আমরা যদি ঈমানদার হই, নবীর উম্মত হই, যে নবী সারা জীবন আমাদের জন্য উম্মতি করেছেন, কবরের মধ্যে করছেন, হাসরের ময়দানেও যে নবী আমাদেরকে নিয়ে জান্নাতে যাবেন, সেই নবীর পক্ষে আমাদেরকে থাকতে হবে। নবীর শান শৌকতের উপর, শান মানের উপর কেউ আঘাত করলে সেটার বিরোধিতা করতে হবে। এটাই হলো নবীজির প্রতি আমাদের মহব্বতের প্রমাণ। আল্লাহর প্যারা হাবিব শেষ সময়ে কিছু ওসিয়ত করে গেছেন। আল্লাহর নবী বলছেন, ওয়াসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, অর্থাৎ নামাজের তোমরা গুরুত্ব দাও এবং মালিকানাধীন দাস দাসীদের হক আদায় করো। দুইটা কথা বলেছেন, একটা হলো নামাজ, আর একটা হলো দাস দাসীদের হক আদায় করা। এখন তো দাস প্রথা নাই, ঘরের মধ্যে কাজের লোক যারা আছে তাদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করবেন। এবং নবীজির শেষ মুহূর্তের আরও কথা ছিল, ইহুদি নাসাররা ধ্বংস হোক, তারা নবীদের কবরসমূহকে সিজদার স্থানে পরিণত করেছেন। এবং নবীজির সর্বশেষ আমল ছিল, হযরত আব্দুর রহমান বিন আবু বকর, ওনার হাতে একটা মিসওয়াক ছিল। আমার নবীজি অসুস্থ অবস্থায় ওনার হাতের মিসওয়াকটার দিকে বারবার তাকাচ্ছিলেন। তখন আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার ভাইয়ের হাত থেকে ওই মিসওয়াকটা নিয়ে একটু দাঁত দিয়ে নরম করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোভাবে মিসওয়াক করলেন। এর আগে এত ভালোভাবে মিসওয়াক করতে আমি আমার নবীকে দেখি নাই। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় হাত দিয়ে বারবার, পাশে একটা পানির পাত্র ছিল, ওই পানির পাত্র দিয়ে মুখের মধ্যে শুধু পানি মাসে করতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরের প্রকোপের কারণে এই কাজগুলো করতেছিল। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন, যেটা আজকে খুতবার মধ্যে বিস্তারিত আছে। এসে অনুমতি প্রার্থনা করলেন, 3 বার সালাম দিলেন, তৃতীয়বার আমার নবীজি চিনতে পারলেন, অনুমতি দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার নবীকে সালাম দিয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন যে আপনার রূহ কবজা করার জন্য, আপনাকে আল্লাহর মেহমান হিসেবে নিয়ে যাওয়ার জন্য। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার রূহ কবজা করব, আর যদি অনুমতি না দেন আমি ফিরে যাব। তখন আমার নবীজি বলছেন, আমার ভাই জিব্রাইল আসা পর্যন্ত একটু অপেক্ষা করো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন। আমার নবীজি হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রশ্ন করেন, হে জিব্রাইল, আমি তো চলে যাব, আমি আমার বন্ধুর সাথে মিলিত হয়ে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মতের কি হবে? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার নবীকে সুসংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম আহমদ আয়েশা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীকে রূহ কবজ করার আগে তাকে জান্নাত দেখানো হয়। জান্নাত দেখানো পরে এরপর তাকে এখতিয়ার দেওয়া হয় সে কি থাকবে না চলে যাবে। সেভাবে আমার নবীকেও জান্নাত দেখানো হয়েছে। নবীজের ওফাতের সময় আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দেরহাম, দিনার, গোলাম বাঁধি কিছুই রেখে যায় না। যে কয়জন গোলাম ছিল তাদেরকেও আমার নবীজি আজাদ করে দিয়ে গেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম শেষ পর্যন্ত অনুমতি প্রাপ্ত হলেন এবং সবচেয়ে সুন্দর পদ্ধতিতে আসানির সাথে আমার নবীজির রূহ কবজা করে নিয়ে গেলেন। আমার নবীজি সেই সময় বারবার বলছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মউত, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মউত। হে আল্লাহ, মৃত্যু যন্ত্রণায় আমাকে সাহায্য করুন, মৃত্যু যন্ত্রণায় আমাকে সাহায্য করুন। আল্লাহুম্মা রফিকিল আলা, আল্লাহুম্মা রফিকিল আলা, আমার রফিক, আমার বন্ধুর সাথে আমি মিলিত হতে চাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর রূহ কবজা হওয়ার সাথে সাথে, প্যারা হাবিবের রূহ কবজা হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম সবাই দিশাহারা হয়ে গেল। সবচেয়ে বেশি দিশাহারা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খোলা তরবারে নিয়ে বের হয়ে গেলেন, বলেন, যেই বলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার গর্দান উড়িয়ে দিব। শেষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যুগ উপযোগী সময় উপযোগী বক্তব্য রাখলেন। সেখানে তিনি কোরআনের কিছু আয়াত তুলে ধরলেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। এই আয়াতের মাধ্যমে তিনি বুঝালেন সূরা জুমারের 30 নম্বর আয়াত, নিশ্চয়ই হে নবী তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমার নবীর ব্যাপারে এই কোরআনের আয়াতগুলো দিয়ে যখন আল্লাহর পেয়ারা হাবিবের ইন্তেকালের ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরালো বক্তব্য রাখলেন, সেই বক্তব্য শুনে ওমর সহ সমস্ত সাহাবায়ে কেরাম শান্ত হলেন। আমাদের নবী হলেন হায়াতুন নবী, যদিও ইন্তেকাল করেছেন, পর্দা ফরমাইছেন, এরপর আমার নবী হায়াতুন নবী, কবরের মধ্যে জিন্দা। আমাদের নবী এবং সকল নবীরাই কবরের মধ্যে জিন্দা। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। প্রিয় নবীর প্রতি সঠিক বিশ্বাস স্থাপনের আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতুন নবীর জিয়ারত নসিব করুন, আমিন। যারা আমার নবীর শানে কটূক্তি করছেন তাদের বিরোধিতা করার তৌফিক দান করুন, আমিন।